এই যে উল্লুবাজি মহিলাকে আমি বললাম যে কার্টুনটা বন্ধ করে এবার একটু পড়াশুনো করাও, কিন্তু উনি খুশি হলেন না। যেহেতু তার মা রান্নাঘরে ছিল, একবার এসে জিজ্ঞেস করছিল সাজি কোথায়, আর আমি বললাম যে সাজি তো ওই কি জানি আমাকে বলেছে সারপ্রাইজ দেবে পড়াশোনার ব্যাপারে, আর একবার আমাকে বলছে যে আমি খেলা করছি, আমি কোনো কিছু করছি না এই ঘরের মধ্যে, তো আমাকে যেতেও দিচ্ছে না, আমি এখানে বসে দেখছি, আর ওর মা আসতেও ওকেও যেতে দিচ্ছে না, আর যে শুধু আমাদেরকে নজরে রেখেছে যে আমরা কোনো কিছু দেখে নিচ্ছি কিনা। জানি না কি সারপ্রাইজ দেবে, বুঝতেও পারছি না, মনে হয় সারপ্রাইজ পারবে বলে আমার মনে হচ্ছে না, কিছু সারপ্রাইজ পারবে না মনে হয়, নিজেই না উল্লু হয়ে যায় শেষে। ও কিন্তু ঘরটা বানিয়েছে, ওর ভেতরে কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, শুধু আমি এখান থেকে মোবাইলে দেখতে পাচ্ছি, সাজের মুখটা দেখতে পাচ্ছি, আর ওর হেয়ার বেলটাই দেখতে পাচ্ছি। এই যে যাবো কথা বললেই একদম উনি উগ্রচণ্ডী ধারণ করে সেখানে বসে আছেন, হাতে পেন্সিলটা একবার দেখতে পেলাম, আর মাথায় হচ্ছে কি হেয়ার বেল্ট, ব্যাস। ওর বাইরে আমি আর কিচ্ছুটি দেখতে পাচ্ছি না। তা দেখি এখন আমি ওয়েট করছি কি সারপ্রাইজ দেয়, নিজেকে উল্লু বানায় না আমাদেরকে উল্লু বানায়, নিজেই না উল্লু বনে যায়। দেখবো আমি আর একটু পরেই দেখবো কেমন উল্লু কে বানায়, উল্লু বনে যায় নাকি কি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে কেউই ডিস্টার্ব করবো না। আচ্ছা কি হয়নি, কত সময় লাগবে সারপ্রাইজের? ঠিক আছে, বেশি সময় দিলে না সারপ্রাইজের জন্য, যদি বেশিক্ষণ ওয়েট করতে হয় তাহলে ওটার সারপ্রাইজ থাকবে না, ওই সারপ্রাইজ ভালো লাগে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সারপ্রাইজটাকে দিয়ে দিতে হবে, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, করো তোমার সময় তুমি করো। ওকে, ক্যামেরাটা ওর দিকে নিয়ে গিয়ে একবার দেখি ও আদৌ কিছু করছে নাকি বালিশের আড়ালে দিয়ে চুপচাপ খেলা করছে। আবার ও দেখতে পেলেই যে ক্যামেরা নিয়ে গেছে তখন চিৎকার করে উঠবে। তাই নাকি? চোখ বন্ধ যদি করো তবে, ওকে, না হলে সারপ্রাইজ আমরা চোখ খুলে যাব, তাহলে সারপ্রাইজটা দেব না। বাবা আমরা চোখ না খুলে সারপ্রাইজ দেখব কি করে? দূর আগে চোখ বন্ধ করবে, যখন আনবো তোমাদের চোখের সামনে। আচ্ছা না না, এটাও তো ঠিক কথা, না হলে সারপ্রাইজ আর হবে কি করে? যদি আগে থেকে চোখ খুলে দেখি সারপ্রাইজ কি করে হবে? ঠিক আছে, আমি চোখ বন্ধ করে যাচ্ছি। হ্যাঁ দুজন। আচ্ছা দুজন, আমি গেলে হবে না, ঠিক আছে না গো দুজন হবে। আচ্ছা দুজনেই এসো, তাড়াতাড়ি এসো, দুজনেই চোখ বন্ধ করবে। বাবা করেছে, চোখ বন্ধ করবে হয়েছে। হ্যাঁ কি গো এটা, কি জিনিসটা দেখি তো? বাবারে আমি এখান থেকে দেখতেই পাচ্ছি না, এত লিখে দিয়েছো তুমি। RABBIT দেখি, র‍্যাবিট, কিন্তু দুটো লাস্টে করতে পারোনি। ওহো ওটা মিস্টেক ঠিক আছে, ওটা কিছু ব্যাপার নয়, এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো তুমি। লায়ন ভেরি গুড। লায়ন, এইখানে আই গুলো জুড়ে গেছে, একটু ছেড়ে ছেড়ে লিখতে হবে। ছাড়তে হতো। টাইগারের আর ফাঁকা, কোনটাতে তো হ্যাঁ ভুলে গেছে। ঠিক আছে, আর গুলো লিখে নাও। কিন্তু তুমি সুন্দর সারপ্রাইজ দিয়েছো, সারপ্রাইজটা কিন্তু সুন্দর হয়েছে। সত্যি তুমি লুকিয়ে লুকিয়ে তাহলে এই সারপ্রাইজ আমাদের দেওয়ার জন্য করছিলে না? ওদের স্কুলের দিদিমণিদের একেবারে কঠিন নির্দেশ, পড়া না করতে পারলে তাও ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক যেটা দেওয়া থাকবে, বিশেষ করে যেটা হ্যান্ড রাইটিং রিলেটেড, ওইগুলো যেন ঠিকঠাকভাবে করে। মানে ওই যে আপনার তো জানেন নার্সারিতে যা অবস্থা, এই দাগ বেরোবে না, ওইটা মাথা বেরোবে না, ওইটা উপরে যাবে না, ওইটা নিচে যাবে না। তো যাই হোক, ওদের মধ্যে কথা হলো, আমি একবার জিজ্ঞেসও করেছিলাম যে কিভাবে কি লেখানো যায়। ওরা বলেছিল যে আমরা হ্যান্ড রাইটিংটাকে এত গুরুত্ব দিচ্ছি এই কারণে যে ভবিষ্যতে হ্যান্ড রাইটিং যার ভালো হবে ও অনেকটাই এগিয়ে থাকবে। তো আমরা ওই জন্য ছোটোবেলা থেকে ওদেরকে এতটা গুরুত্ব দিয়ে জোর করে প্র্যাকটিস করাচ্ছি। তো যাই হোক, ওরা পুজোর ছুটিতে প্রচুর হোমওয়ার্ক দিয়েছিল, এই যে দেখছেন পেজের পর পেজ উল্টে যাচ্ছি, ওইগুলোই করিয়েছে, মানে করতে দিয়েছিল বাড়িতে। তো আপনারাই বলুন ও ঠিকঠাক করে পারছে কিনা। কিন্তু একটা ব্যাপার হলো যে এত বড় বড় ওয়ার্ড না ওরা ঠিক লিখতেই চাইছে না, বোরিং হয়ে যাচ্ছে। তো কি আর করা যায়। একটা ভালো সারপ্রাইজ বানাতে ভুলে গেছি। কোনটা গো? দেখি তো কেমন ঘরটা, চাদর ঢাকি দিলেই ঘর হয়ে যাবে। দেখি কেমন ঘর বানিয়েছি। সত্যি কিন্তু। ও বাবা, মানে পড়ার টেবিলটাকে তুমি ঘর বানিয়েছো না? এটা এই চাদর দিয়ে দিলেই ঘর। হ্যাঁ, কায়দাটা ভালো শিখেছো তো। ঠিক আছে, খুব ভালো সারপ্রাইজ দিলে কিন্তু সাজি। ওকে।